আসসালামু আলাইকুম। আজকে এই জরুরি সাংবাদিক সম্মেলনে আপনাদের ধন্যবাদ এবং স্বাগতম। আমি আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আপনাদেরকে সাংবাদিক সম্মেলনের আহ্বান জানিয়েছি। আপনারা গণমাধ্যমের কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আমার নির্বাচনী কার্যালয়, আপনাদের সকলকে ধন্যবাদ। এখানে আমার সাথে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমার প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব দলের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি, সাবেক যুগ্ম মহাসচিব, বর্তমান বিএনপির চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। উপস্থিত আছেন ঢাকা 15 আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মতি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফুজ্জামান এবং আমাদের AFM খালেদ হোসেন, বিএনপির কাফরুল থানা সংগ্রামী আহ্বায়ক সৈয়দ ইকরাম হোসেন বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরানুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নয়ন, আহাদ আলী খন্দকার, আমাদের যুবদলের সাবেক সভাপতি শরীফুল ইসলাম মিলন এবং সাবেক সাধারণ সম্পাদক যুবদলের হাবিবুর রহমান রাব্বি সহ নেতৃবৃন্দ এবং গতকালকে ঘটে যাওয়া আহত আমাদের 3 জন ভাই এখানে উপস্থিত আছেন, আলম এবং আলামিন এবং কি নাম হৃদয়। উপস্থিত প্রিয় ভাইরা, গত 20 জানুয়ারি 2026 তারিখে ঢাকা 15 আসনের অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডের পীরের বাবে আল মোবারক মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বাড়িতে ঢাকা 15 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারে অংশ হিসাবে মহিলা কর্মীরা যান। বাসায় একজন মহিলা দরজা খুললে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি ওই এলাকার ভোটার কিনা। তিনি ভোটার বলে স্বীকার করলে উক্ত মহিলা কর্মীরা তার নিকট ভোটার আইডি কার্ড ও মোবাইল নাম্বার ও বিকাশ নম্বর দাবি করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এই বিষয়টি শুনতে পেয়ে বাসার একজন পুরুষ সদস্য মহিলা কর্মীদেরকে প্রশ্ন করেন আইন অনুযায়ী তারা এই ধরনের ব্যক্তিগত তথ্য চাইতে পারে কিনা। তখন উক্ত বাড়ির লোকজন মহিলা প্রচার কর্মীদের বাসায় আটকে রাখে। তখন উক্ত বাড়ির নিচে থাকা জামাত ইসলামের পুরুষ কর্মীদের সাথে সেই বাড়ির লোকজনদের সাথে তর্ক বিতর্ক জড়ায়, যার এক পর্যায়ে সেখানে উপস্থিত হন পীরের বাগের বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলী এবং তখন তর্ক বিতর্কের এক পর্যায়ে জামাত নেতা দলিল উদ্দিন পীরের বাগ বাড়ি মালিক সমিতির সভাপতি আশরাফ আলীকে ধাক্কা